ইজি ইংলিশ পাঠশালার আজকের ভিডিও হলো একটি স্ট্রাকচার দিয়ে কিভাবে শত শত বাক্য তৈরি করা যায় এটার কৌশল। আশা করি আজকের ভিডিওটি খুবই চমৎকার হতে যাচ্ছে। তো তোমরা কেউ মিস করবে না। তো লেটস গেট স্টার্টেড। আজকের স্ট্রাকচারটি হলো আই এম গোয়িং টু ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট বা এক্সেপশনাল এক্সটেনশন কিছু একটা দিয়ে একটা বড় বাক্য তৈরি করতে পারো বা চাইলে ছোট বাক্য তৈরি করতে পারো। তো খুব সহজেই আমরা আবিষ্কার করতে চেষ্টা করতেছি একটা স্ট্রাকচার দিয়ে কিভাবে শত শত বাক্য তৈরি করা যায়। আই অ্যাম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড টমরো। আমি আগামীকাল আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে সাবজেক্ট প্লাস অ্যাম গোয়িং টু দেখে অনেকেই মনে করতে পারো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট এটা খুব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে এটা অনেক গ্রামাটিক্যাল ফ্যাক্ট রয়েছে। আমি শুধু এতটুকু বলে রাখি, am going to is equal to এখানে be going to, মানে be থেকে আসছে am, is, are, was, were এর কিছু একটা যদি আসে, এটাকে বলা হয় মডাল ভার্ব। এরপরে ব্যবহার করা হয়েছে মেইন ভার্ব। সো এইখানে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা যাবে না। মানে কোনো একটা ভার্ব দেখে এবং পরবর্তীতে ভার্বের সাথে যদি আইএনজি দেখেই তুমি কন্টিনিউয়াস ভেবে ফেলো তাহলে এটা ভুল। সো ইনশাল্লাহ এগুলো নিয়ে আমরা পরে অনেক আলোচনা করব এবং পূর্বে আমার অনেক ভিডিও দেওয়া আছে এই বিষয়ে। তো আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, একটি স্ট্রাকচার দিয়ে কিভাবে শত শত বাক্য তৈরি করা যায়। আই এম গোয়িং টু স্টার্ট এ নিউ বুক টুনাইট। আমি আজ রাতে একটি নতুন বই পড়া শুরু করতে যাচ্ছি। আই এম গোয়িং টু কুক ডিনার ফর মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের জন্য রাতের খাবার রান্না করতে যাচ্ছি। আই এম গোয়িং টু ওয়াচ আ মুভি দিস উইকেন্ড। আমি এই সপ্তাহান্তে একটি সিনেমা দেখতে যাচ্ছি। মানে কোনো কিছু খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে, এই ক্ষেত্রে বি গোয়িং টু ব্যবহার করা হয়। বি গোয়িং টু থেকেই আসছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তুমি যাই ব্যবহার করো। তারপর আই এম গোয়িং টু ক্লিন মাই রুম দিস আফটারনুন। আমি আজ দুপুরে আমার ঘর পরিষ্কার করতে যাচ্ছি। আই এম গোয়িং টু স্টাডি ফর মাই এক্সাম টুমরো। আমি আগামীকাল আমার পরীক্ষার জন্য পড়াশোনা করতে যাচ্ছি। আই এম গোয়িং টু ভিজিট মাই গ্র্যান্ডপ্যারেন্টস নেক্সট উইক। আমি আগামী সপ্তাহে আমার দাদা দাদি বা নানা নানির সাথে ভ্রমণ করতে যাচ্ছি। I am going to buy a new phone soon. I am going to exercise in the morning. I am going to learn a new skill this month. তো আশা করি এই স্ট্রাকচারটা তোমাদের সবার অনেক ভালো লাগছে এবং অনেক ইনফরমেটিভ একটা স্ট্রাকচার। তো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের সবাইকে অনেক ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।